পালং জাজিরার কাণ্ডারি যে শরীয়তপুরে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিজের জীবনের ঝুঁকি ত্যাগ করে নিজের বাড়ি এই বিএনপির অস্থায়ী পার্টি অফিস করে দিয়েছিলেন। সেই আমাদের ত্যাগী নেতা সর্দার একেএম নাসিরউদ্দিন কালু ভাইকে শরীয়তপুরের সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম নেই। আমরা তার নাম যেন চূড়ান্ত মনোনয়নে তার নাম যেন থাকে, এই জন্য আমরা শরীয়তপুর পালং জাজিরাবাসী তার পক্ষে বিক্ষোভ মিছিল বের করেছি। এই নমিনেশন না দেওয়া হয় তাহলে আমরা আরো কঠোরভাবে আন্দোলনে নামবো এবং কি সর্দার একেএম নাসিরউদ্দিন কালুকে যতক্ষণ পর্যন্ত মনোনয়ন ফেরত না দেওয়া হবে ততক্ষণ আমরা এই রাস্তার থেকে সরব না। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা যত প্রোগ্রাম শরীয়তপুরে করছি, আমরা এই প্রোগ্রাম কোনো জায়গায় করতে পারি নাই। এই আওয়ামী লীগ সরকারের কারণে আমরা এই কালু সর্দারের বাসায় আমরা প্রত্যেকটা প্রোগ্রাম পালন করছি। আজকে কালু সর্দারকে নমিনেশন দেয় নাই, আজকে সাইদ আসলামকে নমিনেশন দিছে। আমরা সাইদ আসলামের নমিনেশন আমরা মানি না। মানুষ ধারাইটা ধরেন অন্য হাতে আছে, আমি আপনাদের কাছে বলতে চাই এই যে যারা আছে আরে কেউ চেনে না। আমি যে একজন ইউনিয়নের সভাপতি, আমার সাথেও মানে তার সাথে কোনো যোগাযোগ নাই, চেনেই না। কাজে আমাদের এই পালং জাজিরার বাইরে যাকে দিতে তাকে আমরা চাই না, তাকে আমরা প্রত্যাখ্যান করছি। এই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল বাইর করছি। আমরা ইনশাল্লাহ আশা করি এগিয়ে যাব, তাকে নমিনেশন দেব এবং আমরা তার নির্বাচন করব। বাইরের কোনো নির্বাচন আমরা করব না।